হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা মজার টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এনবিআর পার্টিশন। আপনারা যখন কোনো পেন ড্রাইভ বুটেবল করতে চান, তখন সফটওয়্যারে দুইটা অংশ আসে। একটা অংশ বলা থাকে আপনি কি এনবিআর পার্টিশন স্টাইলে পেন ড্রাইভটি বুটেবল করতে চান নাকি জিপিটি ফরম্যাটে। এই দুইটা অংশের মধ্যে আমি আজকে এনবিআর পার্টিশন এটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এমবিআর এর পূর্ণ রূপ হচ্ছে মাস্টার বুট রেকর্ড। এটা বায়োসের একটা ফিচার। এখন এই এমবিআর বলতে আমরা কি বুঝি? প্রথমেই এমবিআর এর একটা হিস্টোরি বা সংক্ষেপে কিছু বলে নিই। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ইটস এ স্পেশাল টাইপ অফ বুট সেক্টর অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ পার্টিশন কম্পিউটার। অর্থাৎ একটা কম্পিউটার যখন রান হয় বা আমরা পাওয়ার বাটন চাপ দিয়ে যখন একটা কম্পিউটারকে অন করি, তখন বিগিনিংয়েই অর্থাৎ কম্পিউটার চালু হওয়ার পূর্বেই, ডেস্কটপটা আসার পূর্বেই এই মাস্টার বুট রেকর্ড থেকে কম্পিউটার বা সিপিইউ ইনফরমেশন নেয় যে এখানে কোন ওএস ইনস্টল আছে এবং কোন ওএসটাকে এই মুহূর্তে রান করাইতে হবে, কারণ ডুয়াল বুটিংও থাকতে হবে। এই টাইপের অর্থাৎ বুট করার বা কোন ওএসের প্রায়োরিটি বেশি পাবে, এই যে যাবতীয় জিনিসগুলো এই মাস্টার বুট রেকর্ডের মধ্যে থাকে। এমবিআর 1983 সালে পাবলিকলি ইন্ট্রোডিউসড হয় এবং এটা সর্বপ্রথম রান করে আইবিএম এর পিসি, যেটার অপারেটিং সিস্টেম ছিল ডস 2। এখন আসুন আমরা দেখি এমবিআর বলতে আসলে কি বোঝায়। এটা এমন কিছু রেকর্ড রাখে যার সাহায্যে পিসি বা ল্যাপটপের উপর আপনি যে ওএসটা ইনস্টল করেছেন সেটা বুট করবে। আপনি যখনই পিসি কেনেন তখন অবশ্যই সেটাতে উইন্ডোজ ইনস্টল দিতে হয় এবং এই ওএস কোন ধরনের, কোথা থেকে বুট করবে, এই সম্পর্কীয় যাবতীয় ইনফরমেশন এই মাস্টার বুট রেকর্ড অর্থাৎ এমবিআর এ ধারণ করে। আসুন আমরা এখন একটু চিত্রের সাহায্যে অর্থাৎ আমাদের যে হার্ড ডিস্কগুলো আমরা কিনি সেটার কোনটাকে ট্র্যাক বলে, সেক্টর বলে, এই জিনিসগুলো দেখি। তারপরে আমরা বুট লোডার বা এর পরবর্তী অংশে যাব। দেখুন, আমি এই অংশে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেক্টর, ট্র্যাক, ক্লাস্টার বা ব্লক এগুলো কি জিনিস। এখানে একটা হার্ড ডিস্ক দেখানো হয়েছে। এখানে এই যে এক একটা ভাগ দেখতে পাচ্ছেন, এই যে এক একটা ভাগ, এই এক একটা ভাগকে বলা হয় জিওমেট্রিক সেক্টর এবং এই জিওমেট্রিক সেক্টরের এক একটা ক্ষুদ্র অংশকে আপনার বলা হয় সেক্টর। আর একটা রাউন্ড যখন এই সেক্টরগুলো যখন একটা রাউন্ড অর্থাৎ একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল পূর্ণ করবে তখন সেটাকে বলা হয় ট্র্যাক। ট্র্যাক তো আপনারা সবাই বোঝেন, কারণ দৌড়ের সময় অলিম্পিকে আমরা দেখেছি যে দৌড়ের সময় যখন দৌড়বিদরা দৌড়ায় তখন বলা হয় এত নম্বর ট্র্যাকে উসাইন বোল্ট বা এত নম্বর ট্র্যাকে জাস্টিন গ্যাটলিন আছে, এরকম। তাহলে এই পুরো অংশটাকে এখানে দেখুন, এই অংশটাকে বলা হয় একটা ট্র্যাক। ট্র্যাকের একটা ক্ষুদ্রতম অংশকে বলা হয় সেক্টর এবং কতগুলো সেক্টর মিলে হয় একটা ক্লাস্টার অথবা ব্লক। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে একটা ট্র্যাকের, যেমন এটা একটা ট্র্যাক, এই যে এখানে এটাও একটা ট্র্যাক, এই সম্পূর্ণটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘুরবে তখন সেটাকে বলা হবে একটা ট্র্যাক। ট্র্যাকের একটা ভাগকে অর্থাৎ জিওমেট্রিক সেক্টরের প্রত্যেকটা এই অংশকে বলা হবে এক একটা সেক্টর এবং কতগুলো সেক্টর মিলে হবে ক্লাস্টার অর ব্লক। আমরা পরের চিত্রে যাই। পরের চিত্রে দেখুন যে আমরা যখন একটা হার্ড ডিস্ক কিনে নিয়ে আসি তখন সেটার অবস্থা এরকম থাকে, নিউ ড্রাইভ, অর্থাৎ এখানে কোনো পার্টিশন নাই, কোনো ডেটা নেই, কিচ্ছু নাই। পরের চিত্রে দেখুন, এখানে দেখানো হয়েছে একটি পার্টিশন ড্রাইভের চিত্র। এখানে সি ড্রাইভ, ডি ড্রাইভ। আচ্ছা, এখানে দেখুন যে এই অংশটাকে এবং এই অংশটাকে, এই দুইটাকে বলা হচ্ছে ভলিউম বুট সেক্টর, ইনফো অ্যাবাউট পার্টিশন। অর্থাৎ
CDEF আমরা যতগুলো ড্রাইভ তৈরি করি না কেন, প্রত্যেকটা ড্রাইভে একটা সিস্টেম ভলিউম ইনফরমেশন থাকে, যাতে ওই ড্রাইভ সম্পর্কিত ইনফরমেশন থাকে। অর্থাৎ সি ড্রাইভে যে সিস্টেম ভলিউম ইনফরমেশন থাকে তাকে সেখানে সি ড্রাইভ সম্পর্কিত ইনফরমেশন থাকে, ডি ড্রাইভে একটা সিস্টেম ভলিউম ইনফরমেশন থাকে, ই ড্রাইভে একটা সিস্টেম ভলিউম ইনফরমেশন থাকে। এই সিস্টেম ভলিউম ইনফরমেশনগুলো এই পার্টিশনগুলোর তথ্য ধারণ করে। এবং এখানে দেখুন এমবিআর বা মাস্টার বুট, এই যে লাল অংশ দ্বারা দেখাচ্ছে এমবিআর বা মাস্টার বুট রেকর্ড, এই অংশে থাকে। অর্থাৎ এই অংশটা কিন্তু সি। আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এই যে আউটার মোস্ট, অর্থাৎ এই অংশটাকে, এই দিককার অংশ থেকে শুরু হবে সি, তারপরে আসবে ডি, ই, এফ, অর্থাৎ যত কেন্দ্রের দিকে আসবে তত ড্রাইভ লেটারগুলো বাড়তে থাকবে। অর্থাৎ সবচেয়ে বাইরের ড্রাইভ হচ্ছে সি। তাহলে সি ড্রাইভে কিন্তু এই যে এমবিআর বা মাস্টার বুট রেকর্ড থাকে, এবং সেটা কোন অংশ থাকে? সিলিন্ডার 0, হেড 0 অ্যান্ড সেক্টর 1। এটা হচ্ছে সেক্টর 1। তাহলে এখানে দেখুন যে এটা সি ড্রাইভের একটা অংশ, এবং এই সি ড্রাইভের এই ট্র্যাকটাকে বিভিন্ন সেক্টরে বিভক্ত করা হয়েছে, এবং এর ভিতরে যে সেক্টর 1, সেই সেক্টর 1-এ থাকে আপনার এমবিআর অর্থাৎ মাস্টার বুট রেকর্ড। 3 নম্বর চিত্র আপনারা দেখে বুঝতে পারছেন যে ফরম্যাটেড ড্রাইভ, যখন আপনি সিডি এরকম ইএফ ড্রাইভ তৈরি করবেন এবং সেগুলোকে যখন ফরম্যাট করবেন এবং এটা ইউজেবল হবে, তখন চিত্রটা এরকম হয়েছে, অর্থাৎ বিভিন্ন সেক্টরে বিভক্ত করা এখানে দেখানো হয়েছে। পরের চিত্রে যাই। পরের চিত্রে দেখুন যে বুট প্রসেস ফ্রম রম, রিড অনলি মেমোরি। আচ্ছা, এখানে বুট প্রসেস দেখানো হয়েছে। এটা একটু ক্লিয়ার করি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। যে আমি যখন সিপিইউ পাওয়ার বাটনে চাপ দিই, তখন কোন কোন অংশগুলো হয়ে আমাদের ওএসটা রান করে, অর্থাৎ আমরা ডেস্কটপ পাই। প্রথমে যখন আমরা পাওয়ার বাটন চাপ দিই, তখন পোস্ট এই চেকটা করে সিপিইউ। পোস্টের ফুল মিনিং হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। এটার মাধ্যমে টেস্ট করে যে সিপিইউর মধ্যে যে তার কিংবা হার্ড ডিস্কে পাওয়ার পাচ্ছে কিনা, কিংবা সিডি ড্রাইভে পাওয়ার পাচ্ছে কিনা, এই সকল জিনিসগুলো চেক করে। যদি এটা সম্পন্ন হয়, পোস্ট যদি সম্পন্ন হয়, তাহলে লোড এমবিআর কন্টেন্টস, অর্থাৎ এমবিআর থেকে বায়োস খুঁজবে যে এমবিআরে কি কি ইনফরমেশন আছে। এমবিআরে কি কি ইনফরমেশন থাকে? পার্টিশন টেবিল সম্পর্কিত ইনফরমেশন থাকে। এরপরে রান করে লোড বুট সেক্টর, অর্থাৎ এই বুট সেক্টরে বুটিং সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন থাকে। এইবার সে রান করাবে লোকেট রুট অফ মেইন পার্টিশন, অর্থাৎ যেটাকে আমরা বলি সি ড্রাইভ, যেটাতে আমাদের ওএস ইনস্টল থাকে। তাহলে এই প্রাইমারি পার্টিশনটাকে সে লোকেট করবে। এরপরে সিস্টেম ফাইল, অর্থাৎ যে ওএসটা আপনি রান করাবেন সে ওএস রিলেটেড যে সিস্টেম ফাইল আছে সেই ফাইলগুলো রান করবে। আচ্ছা, এই চিত্রটা আমি আগে ব্যাখ্যা করেছি, এগুলো বুঝতে পারছেন। আউটার মোস্ট যেটা, সেইটা থেকে সি ড্রাইভ শুরু হবে, তারপর যত যত আস্তে আস্তে বাইরের ভিতরের দিকে আসবেন তত ডিইএ এখানে। এখন আমি বুট লোডার নিয়ে একটু আলোচনা করি, কারণ এমবিআর এর পরে হচ্ছে এই বুট লোডারের কাজ। বুট লোডার কি জিনিস? আমরা জানি যে ওএস এর সাইজ অনেক বড়। আগে যখন এক্সপি কিংবা উইন্ডোজ 98 ছিল, এগুলোর সাইজ খুব ছোট ছিল, কিন্তু পরবর্তীতে যখন উইন্ডোজ 7 বা ভিস্তা আসলো, তারপরে আস্তে আস্তে 8.1, 10, এই যত ওএস আপগ্রেড হচ্ছে তত কিন্তু এর সাইজগুলো বেড়ে যাচ্ছে। তাই কি করা হয়, যে যেহেতু ওএস এর সাইজটা বড় থাকে, তাই এই বুটিং জাতীয় কিছু ইনফরমেশন এই বুট লোডারে রাখা হয়। এটা নির্দেশ করে বুটিংয়ের বাকি ইনফরমেশন হার্ড ডিস্কের কোন পার্টিশন এবং কোথায় রাখা হয়েছে। উইন্ডোজ ইনস্টল দিলে ইনিশিয়াল ইনফরমেশন এতে থাকে। যদি কোনো কারণে উইন্ডোজ লোড না হয়, তবে এমবিআর রিপেয়ার করতে হবে, অবশ্যই এটা করতে হবে। এখন কি কি কারণে এমবিআর রিপেয়ার করতে হয়? এটা সাধারণত হয় যে আপনার কম্পিউটারে যদি ভাইরাস থাকে, তাহলে এমবিআর করাপ্টেড হতে পারে বা এমবিআর রিপেয়ার করার প্রয়োজন হতে পারে।
অথবা যদি ডুয়াল বুটিং থাকে, অথবা ডুয়াল বুটিংয়ের 2টা ওএস বা 3টা ওএস এদের মধ্যে থেকে কোনো একটা যদি ম্যানুয়ালি ডিলিট করে দেওয়া হয় কিংবা করাপ্টেড হয়, তাহলে আমাদের এমবিআর রিপেয়ার করতে হয়। এবার কিছু কিছু কারণে এমবিআর রিপেয়ার করতে হতে পারে, যেমন হেভি গেমিং বা হেভি সফটওয়্যারের কারণেও এটা করাপ্টেড হতে পারে। লিনাক্সের ক্ষেত্রে গ্র্যাব নামে একটা ফাইল থাকে, যেই গ্র্যাবটাই হচ্ছে বুটলোডার নামে পরিচিত, এবং এই বুটলোডারটা প্রত্যেকটা অপারেটিং সিস্টেমেই থাকে। আর বুটলোডার সম্বন্ধে এখানে 2টা ইনফরমেশন আমি দিয়েছি, সেটা হচ্ছে ইনস্টলড ওএস, অর্থাৎ ইনস্টলড ওএস এর ইনফরমেশন এই বুটলোডারে থাকে, এবং এটা আরও কিছু ইনফরমেশন রাখে, যেটা হচ্ছে হাউ মেনি প্রাইমারি অ্যান্ড এক্সটেন্ডেড পার্টিশন অন ফিজিক্যাল ডিস্ক, অর্থাৎ আপনার ফিজিক্যাল ডিস্কে কতগুলো প্রাইমারি এবং কতগুলো এক্সটেন্ডেড পার্টিশন আছে। এবার আসি লিমিটেশন। এমবিআর পার্টিশন আপনি যদি করেন তাহলে আর কি লিমিটেশন পাবেন। এমবিআর ওয়ার্ক উইথ 2 TB, অর্থাৎ 2 টেরাবাইটের যদি অধিক কোনো হার্ড ডিস্ক হয় তাহলে আপনি এমবিআর সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং সেকেন্ড লিমিটেশন যেটা, সেটা হচ্ছে 4 পার্টিশন, অর্থাৎ এমবিআর পার্টিশন স্টাইলে যদি কোনো আপনি হার্ড ডিস্ক ফরম্যাট করতে চান তাহলে সেখানে 4টা পার্টিশন করতে পারবেন। এখান থেকে আপনি 4টা পার্টিশনের মধ্যে 3টাকে প্রাইমারি করতে পারেন আর একটাকে এক্সটেন্ডেড করে সেই এক্সটেন্ডেডটাকে আপনি লজিক্যালে কনভার্ট করে অনেকগুলো ড্রাইভ তৈরি করতে পারেন। মাই কম্পিউটারের রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাব। এবার স্টোরেজের আন্ডারে ডিস্ক ম্যানেজমেন্ট। এখানে আপনারা দেখেন যে আমাদের এই যে ডিস্ক 0 যেটা, এটা হার্ড ডিস্ক, এখানে সি, জি, ই, এফ, এখানে ডিটা নেই, কারণ আমি যখন আমার পেন ড্রাইভ থেকে বুট করেছিলাম তখন এটা ডি ড্রাইভ হিসেবে চিহ্নিত হয়েছিল, তাই ডি ড্রাইভ এখানে অনুপস্থিত। আচ্ছা, যাই হোক, এখানে দেখুন সি ড্রাইভের এখানে প্রাইমারি পার্টিশন বলা আছে, জিটাও প্রাইমারি পার্টিশন। আর এইখানে দেখুন 2টা ড্রাইভ, যে ড্রাইভের কালার হচ্ছে নীল কালারের, এবং এই 2টা নীল কালারের ড্রাইভকে ঢেকে রেখেছে একটা সবুজ কালার। এই সবুজ কালারটা নির্দেশ করে আপনার এই 2টা পার্টিশন হচ্ছে এক্সটেন্ডেড পার্টিশনের আন্ডারে, অর্থাৎ এই 2টা পার্টিশন এক্সটেন্ডেড পার্টিশনের আন্ডারে এবং লজিক্যাল পার্টিশন। ঠিক আছে, এক্সটেন্ডেড হচ্ছে আপনি মনে করেন যে আমার 500 GB হার্ড ডিস্ক আছে, এর মধ্যে আমি 300 GBর মধ্যে 300 GB আমি হচ্ছে সিডি যে কোনো 3টা ড্রাইভ আমি তৈরি করলাম, আর চতুর্থ ড্রাইভটাতে আমি দিব হচ্ছে 200 GB। তাহলে এই 200 GBকে আমি যতগুলো ড্রাইভে ভাঙি না কেন সেই ড্রাইভগুলো হবে লজিক্যাল ড্রাইভ। সেই জন্য এর ভিতরে আমি যতগুলো ড্রাইভ তৈরি করব এই সব ড্রাইভগুলো এই যে সবুজ চিহ্নের ভিতরে থাকবে, অর্থাৎ এই সবগুলো এর ভিতরকার সবগুলো ড্রাইভ এক্সটেন্ডেড পার্টিশনের আন্ডারে। এখন যেহেতু বিজ্ঞানের উন্নতি হচ্ছে এবং আমাদের হার্ড ডিস্কের সাইজ এবং স্টোরেজ অনেক বড় দরকার হচ্ছে, তাই এমবিআর পার্টিশনটা আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলো বা কর্পোরেটে এটা ওইভাবে ব্যবহার করা আস্তে আস্তে হবে না, এখন থেকেই সেটা হয়ে যাবে। এই জন্য এখন আমরা বেশিরভাগই মাদারবোর্ড দেখি ইউইএফআই সিস্টেম। এই ইউইএফআই এই বায়োসগুলো জিপিটি পার্টিশন স্টাইল সাপোর্ট করে, এবং জিপিটি পার্টিশন স্টাইলের সুবিধা অসুবিধা এর থেকেও বেশি, সুবিধা অনেক বেশি, যেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ব্যাখ্যাটি কেমন লাগলো, এবং এই সম্পর্কিত যদি আর কোনো তথ্য আপনাদের জানার দরকার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বলার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।